পিছনে আওয়াজ করবেন না, সবাই সামনে এসে বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ। আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু। মেরাজেতে গেলেন নবীজি বুরাকে সওয়ার। মেরাজেতে গেলেন নবীজি বুরাকে সওয়ার। বিনা পর্দা লামা কানে, বিনা পর্দা লামা কানে মাবুদের দিদার নবীজি আল্লাহ আল্লাহ। সবাই পড়ি, সবাই লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আল্লাহ হো লা ইলাহা ইল্লাল্লাহু। আপনার নূরে সৃষ্টি নবী গো আপনার নূরে সৃষ্টি নবী গো তামাম। কে আছে এই বিশ্ব মাঝে, কে আছে এই সৃষ্টির মাঝে আপনারি সমান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যাই হোক, আমাদের বিদ্যুতের ইসের কারণে যাই হোক কিছু সময় বিঘ্ন হলো। আপনারা খুব বেশি সময় আমরা সামনে আর আগাবো না, অল্প কিছু সময় আলোচনা হবে। ইনশাআল্লাহ আমরা সকলেই শেষ করে যাব। ইনশাআল্লাহ সকলে পড়ব, ইনশাআল্লাহ আমরা সকলেই পড়ব। আর আমাদের এর মাঝে আমি একটু আপনাদেরকে অবগত করি, আমাদের রাজবাড়ী আঞ্জুমানের সম্মানিত সহসভাপতি সাহেব এবং আমাদের সম্মানিত সহ সেক্রেটারি সাহেব, ওনারা দুজন এসে উপস্থিত হয়েছেন আমাদের মঞ্চে। আমি ওনাদেরকে সাধুবাদ জানাই, ওয়েলকাম জানিয়ে আগামী আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। যে কথা আলোচনা হচ্ছিল সেটা হচ্ছে লফজে মিলাদ। এই মিলাদ শব্দটা নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল, মনে আছে আপনাদের? হ্যাঁ, যে ইসলামের 600 বছর পরে নয়, বরং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের জামানা থেকে এই মিলাদ শব্দটা প্রচলিত আছে। সবাই বলছে সুবহানাল্লাহ। ইসলামের 600 বছর পরে নয়, প্রথমে দেখিয়েছিলাম ইমাম তিরমিজি শরীফ থেকে দ্বিতীয়তম খণ্ডের 203 পৃষ্ঠায় উনি উল্লেখ করেছেন বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মিলাদুন নবী শব্দটা ইমাম তিরমিজি, ইসলামের 200 বছর পরে জানার জন্ম, উনি ওনার তিরমিজিতে উল্লেখ করেছেন। এবং এখন যে আলোচনাটা আসছিলাম সেটা হচ্ছে লফজে মিলাদ। সাহাবী হযরতে কায়েস ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা হযরতে কুবাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, আনতা আকবারু
আম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি রাসূল থেকে বড়? হযরতে কুবাস বর্ণনা করলেন, ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারু মিন্নি ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ। হযরতে কুবাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে বড় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই। শব্দটা খুব খেয়াল করবেন, হ্যাঁ, বলছেন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারু মিন্নি, বলে বড় তো রাসূলে পাকি, উনিই বড়। ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ, কিন্তু ওনার মিলাদের আগে, ওনার শুভ জন্মের আগে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যে উদাহরণটা দিচ্ছিলাম যে আমার থেকে যে বয়সে বড় তাকে তো বড়ই বলা হবে, ঠিক কিনা? যেমন আমাদের সহসভাপতি সাহেব বসে আছেন, সেক্রেটারি সাহেব বসে আছেন, এনারা আমার থেকে বয়সে বড় না ছোট? তো আপনারা যদি দেখেন বলবেন না যিনি আপনার থেকে বয়সে বড়, বলবেন না? এটার মধ্যে কোনো বেয়াদবি আছে? তো হযরত উসমান গনি, ইসলামের তৃতীয় খলিফা, হযরতে কুবাসকে জিজ্ঞাসা করতেছেন যে আপনি বড় নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? হযরতে কুবাস বলতেই পারতেন যে যেহেতু আমার জন্ম আগে হয়েছে নবী, তাহলে বয়সে তো আমিই বড় হবে ওনার থেকে, বলতে পারতেন কি পারতেন না? কিন্তু হযরতে কুবাস সেটা বলেন না। উনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারু মিন্নি, বেশক এতে কোনো সন্দেহ নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে বড়। ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ, কিন্তু আমার নবীর মিলাদের আগে আমি দুনিয়াতে আগমন করেছি। আগমনটা আমার আগে হয়েছে, এটা ঠিক, কিন্তু আমি নবীর থেকে বড় নই। কি আজব ক্যালকুলেশন সাহাবায়ে কেরামদের মাঝে। ভাই, আজ আমি আপনাদের এই হাদিস থেকে দুইটা জিনিস আপনাদেরকে বলবো। এক, নবীর প্রতি তাজিম, শ্রদ্ধাবোধ, আদব সাহাবায়ে কেরামদের মধ্যে কেমন ছিল আর আমাদের মধ্যে কেমন আছে একটাবার চিন্তা করে দেখেন। আজ আমরা আমার নবীর শানে কথা বলতে গেলে কত বেয়াদবিমূলক কথা বলে ফেলি, আছে না নাই? এমন ভাবে নবীর শান আলোচনা করা হয় যেন মনে হয় রাসূল আমাদেরই মতো একজন, কেউ যেমন তেমন সাধারণ মানুষ, আছে না নাই বলেন? এমন এমন শব্দ আমার নবীর শানে ব্যবহার করা হয়, কল্পনা করা যায় না। অথচ আমার নবীর সাহাবীরা আমার নবীর আগে জন্ম নিয়েছেন, এইটুকুন শুধু বলবেন আমি বয়সে নবীর থেকে বড়, এই শব্দটাও কখনো ব্যবহার করেন নাই। কেন নবীর থেকে বড় এই শব্দটা ব্যবহার করবেন যদি আল্লাহ তাআলা নারাজ হয়ে যান, যদি আমার নবী মনে কষ্ট পেয়ে ফেলেন? সাহাবায়ে কেরামদের তাজিম কত, সাহাবায়ে কেরামদের মধ্যে আল্লাহর নবী থেকে বয়সে বড় এই কথাটা বলতেছেন না, বলতেছেন যে বড় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ায় আমারে আগে পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই একই হাদিসটা আবার হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণনা এসেছে। হযরতে আব্বাস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা ছিলেন। হাদিসে পাকটি মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে আল্লামা হাকিম রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করছেন, তৃতীয়তম খণ্ডের 551 পৃষ্ঠার মধ্যে হাদিস নাম্বার 6043, হাদিস নাম্বার 6043। এই হাদিসে পাকের মধ্যে হযরতে আতাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ক্বালা কিলা লিল আব্বাস আনতা আকবারু আম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাকের চাচা, ওনাকে জিজ্ঞাসা করা হলো আপনি বড় নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? ফাকালা হুয়া আকবারু মিন্নি। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর চাচা যান, আমার নবীর চাচা যান। বলেন চাচা বড় না ভাতিজা বড়? বয়সের দিক থেকে কে বড় হয়? কথা বলেন না, চাচা না ভাতিজা? তারপরেও আমরা জানি যে আমার নবীর আব্বা যান, বাপ চাচারা তারা 10 ভাই ছিলেন, তার ভিতরে সব থেকে ছোট ছিলেন রাসূল পাকের আব্বা যান হযরত খাজা আব্দুল্লাহ। তার মানে বাকি যত ভাই আছে সব আমার নবীর আব্বা জানের থেকে বড় ছিলেন। তা আমার নবীর থেকে বয়সে বড় না ছোট? কথা বলেন না, বড় না ছোট? এবার চাচার কাছ থেকে বর্ণনা শোনেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, হুয়া আকবারু মিন্নি, এতে কোনো সন্দেহ নাই রাহমাতাল লিল আলামিন রাসূল পাক আমার থেকে বড়, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ওয়ানা বুলিতু ক্বাবলাহু, কিন্তু তার আগে আমি দুনিয়াতে জন্মগ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের মধ্যে কেমন আদব ছিল আমার নবীর প্রতি, যে নবীর থেকে বড় বয়সে এটাও তারা কখনো বলতো না। আমরা আমাদের নবীর ক্ষেত্রে আজকে সিক্স ব্যবহার করে মানুষ, আছে না নাই? আমার নবীর ক্ষেত্রে বিশ্ব নবী ব্যবহার করে, আছে না নাই?
আমার নবীর ক্ষেত্রে এটা সেটা কত কথা আমার নবীর শানে বলে। আমার নবীর আব্বা আম্মাকে কাফের পর্যন্ত বলতে দ্বিধাবোধ করে না। ও দুনিয়ার মুসলমান, একটাবার তোমাদেরকে জানাইয়া দেই, যার সম্পর্কে কথা বলতে চইনি কিন্তু তোমার আমার মতন যেমন তেমন কেউ না, সারা জাহানের মালিক রব্বুল আলামিন, জানার প্রশংসায় হার হামেশা পঞ্চমুখ থাকেন, জানার প্রশংসা আমার আল্লাহ নিজের জবান দিয়ে করেন, তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে দুনিয়ার মানুষের কাছে ওনার আল্লাহ তাআলার পরিচয় দিচ্ছেন। দুনিয়ার মানুষকে ডেকে ডেকে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা জানো না কি আমার আল্লাহ কেমন? আমার আল্লাহ কিন্তু বড্ড দয়ালু আছেন। আমার আল্লাহকে দেখা যায় না, আমার আল্লাহকে ধরা যায় না, আমার আল্লাহকে ছোঁয়া যায় না, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন কিন্তু বড্ড দয়ালু আছেন। তিনি রহমান আছেন, তিনি রহিম আছেন, তিনি কাদের আছেন, তিনি গফফার আছেন, তিনি সত্তার আছেন, তিনি গফুর আছেন। আল্লাহ তাআলার এক একটা গুণাবলী আমার নবী কত ভালোবাসা দিয়ে মহব্বত দিয়ে দুনিয়ার মানুষের কাছে শোনান। যখন আমার নবী বলেন আমার আল্লাহ বড্ড দয়ালু, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ কাদের, আমার আল্লাহ গফফার, আমার আল্লাহ সত্তার, আমার আল্লাহ গফুর, যখন এইভাবে বর্ণনা করতেছেন, আমার আল্লাহ ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়াতে আপনারে পাঠাইলাম কদ জাকুম মিনাল্লাহি নূর করে, আমার থেকে একটা নূর করে আপনাকে দুনিয়াতে পাঠাইলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়াতে গিয়ে আপনি আমার প্রশংসাই শুধু করে বেড়াইতেছেন, আমি অমুক, আমি তমুক, আমি রহমান, আমি রহিম, আমি গফুর, আমি কাদের, আমি সত্তার। ও ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনারা যে দুনিয়াতে পাঠাইলাম আপনার প্রশংসা তো কখনো দুনিয়ার মানুষকে শোনান না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কি কম দয়ালু নাকি? আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমারে শুনাইতেছেন আমি রহমান, আমি রহিম, আমি কাদের, আমি গফফার, আমি মালিক, আমি সত্তার। ও নবী, আপনি কি কম নাকি? আপনার ভিতরে কি কম গুণাবলী রয়েছে? আপনার গুণাবলীগুলো একটু মানুষের কাছে বর্ণনা করেন। আমার নবী বলেন, আল্লাহ, আমি তো দুনিয়ায় এসেছি তোমার প্রশংসা করার জন্য, তোমার পরিচয় মানুষের কাছে প্রকাশ করার জন্য। আমার প্রশংসা, আমার পরিচয় মানুষকে দেওয়ার জন্য নয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বুঝেছি আপনি দুনিয়ায় গিয়েছেন, আপনি নিজের প্রশংসা নিজে করতে পারেন না, আপনি নিজের প্রশংসা করতে ইতস্তত বোধ করতেছেন, আপনি আমার প্রশংসা দুনিয়ার মানুষকে শোনাইতেছেন, আমার গুণাবলী শোনাইতেছেন। আজকে থেকে আমি আল্লাহ তাআলা দায়িত্ব নিয়ে নিলাম, আজকে থেকে আপনার প্রশংসা আমি নিজে আল্লাহ দুনিয়ার মানুষকে শোনায়া দেব। আমার আল্লাহ তাআলা এবার আমার নবীর প্রশংসা শুরু করলেন। আমার নবী বলছেন, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ কাদের, আল্লাহ গফফার, আল্লাহ মালিক, আল্লাহ সত্তার, আল্লাহ গফুর। আমার নবী যখন এইভাবে বলতে শুরু করে, এবার আমার আল্লাহ বলে, শোনো শোনো দুনিয়ার মানুষ, শোনো, এমন নবীকে তোমাদের মাঝে পাঠাইছি, এমন দয়ালু রাসূলকে তোমাদের মাঝে পাঠাইছি। আমার নবী তাহা, আমার নবী ইয়াসিন, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসসির, আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী শাফিউল মুজলামিন, আমার নবী আনাসুল গারবিন, আমার নবী রাহাতুল আশিকিন, আমার নবী ফারহাতুল মুগনামিন, আমার নবী খাতামুন নবিয়্যিন। সারা জাহানের যত মাখলুক আমি সৃষ্টি করেছি, সমগ্র মাখলুকের জন্য একজন নবীকে রাহমাতুল লিল আলামিন করে সারা জাহানের জন্য রহমত করে পাঠাইছি। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এমন নবীর উম্মত হয়ে দুনিয়াতে আগমন করেছি। আজকে জানার শুভ আগমন উপলক্ষে আয়োজন, এই মাহফিলের আয়োজন। এই নবীর প্রশংসা করেন কে? কথা বলেন না, প্রশংসা করেন কে? আরো জোরে বলতে হবে, প্রশংসা করেন কে? সেই নবীর প্রশংসা আল্লাহ করতে পারেন, শুধুমাত্র একবার দুইবার প্রশংসা নয়। আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর প্রশংসায় পুরো একটা কিতাব কুরআনুল কারীম জমিনে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথাটা আমরা বলি না। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, আপনি নবীর চরিত্র সম্পর্কে আমাদেরকে একটু শোনান। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা বললেন, তোমরা কি কোরআন পড়ো নাই? বলে, পড়েছি। তো কোরআন যদি পড়ে থাকো, কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সবই তো আমার নবীর চরিত্র দুনিয়ার মানুষকে শোনাইছেন। বলেন সুবহানাল্লাহ। তো আমার আল্লাহ তাআলা কোরআনটা নাজিল করেছেন আমার নবীর গুণাগুণ বর্ণনা করার জন্য, আমার নবীর প্রশংসা করার জন্য। আমার ভাইরা, আজকে কোরআন আমরা পড়ি, কোরআনকে আমরা হেদায়েতের বাতি বলি, কিন্তু আজ পর্যন্ত কোরআন বুঝতে পারি নাই। যদি কোরআন বুঝতে পারতাম, আমার নবীকে আমরা চিনতে পারতাম।
কথা বলেন ভাই। হ্যাঁ, কোরআন বুঝতে পারলে নবীকে চিনার কথা ছিল, কোরআন বুঝি নাই এই জন্যে নবীকে চিনতে পারি নাই। নবীর শানে মিলাদ করলে সমস্যা। নবীর শানে আবার কিছুদিন আগে, আজকে থেকে যদি 10 বছর আগে যান, আমরা দেখতাম এই যে জানাজার নামাজ হয় না, জানাজার নামাজে মিলাদের দাওয়াত দেওয়া হতো। হতো কি হতো না বলেন? এখন দেখবেন দাওয়াত দেয় কিন্তু মিলাদ শব্দটা ব্যবহার করে না, বলে দুয়ার মাহফিল, বলে কি বলে না? আচ্ছা বলেন, দুয়ার মাহফিল কেন ব্যবহার করা হয়? বলে যে মিলাদ এটা বেদাত। এটা কি মানে এই শব্দটাই বেদাত। ওই যে ইসলামের প্রথম 600 বছরে নাকি ছিল না। আচ্ছা আমি আপনাদেরকে দেখাইলাম যে হাদিসের মধ্যে হযরত কুবাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ, আমি নবীর মিলাদের আগে আমার দুনিয়াতে আগমন হয়েছে। তাহলে মিলাদ শব্দটা আমার নবীর সাহাবীর জবান থেকে প্রমাণিত। কথা বলেন? আচ্ছা নবীর সাহাবী মিলাদ বলতেছেন, শব্দটা কোথায় এসেছে? হাদিসে। কোথায় এসেছে? আচ্ছা কোরআন পড়লে সব হয় কি হয় না? কোরআনের যে কোনো একটা শব্দ যদি আপনি যে কোনো সময় উচ্চারণ করেন, আল্লাহ তাআলা নেকি দেবে কি দেবে না? আচ্ছা হাদিস পড়লে সব হয় না? বলেন না কেন ভাই? কোরআনও আল্লাহর, হাদিসও কার? নাকি কোরআন আল্লাহর, হাদিস অন্য কারো? কোরআনও আল্লাহর, হাদিসও কার? তো কোরআন পড়লেও সব হয়, হাদিস পড়লেও কি হয়? বুঝছেন ব্যাপারটা? তো হাদিসে পাকের ভাষা অনুযায়ী মিলাদ শব্দটা প্রমাণিত। মিলাদ আমার নবীর সাহাবীদের জবান থেকে এই মিলাদ শব্দটা বের হতো। বলেন যেই শব্দটা আমার নবীর সাহাবীদের জবান থেকে বের হয়েছে ওই শব্দটা আমরা ব্যবহার করলে কি গুনাহ হবে? জোরে বলেন, গুনাহ হবে? সিরাতুন নবীর মাহফিল করেন, বাধা নাই, আমরা কিছু বলি না ভাই। দোয়ার মাহফিল করেন, বাধা নাই, আমরা কিছু বলি না ভাই। কিন্তু কেউ যদি মিলাদ শব্দ ব্যবহার করে ওই জায়গা থেকে বেদাতের ফতোয়া লাগানো যাবে না, ঠিক কিনা বলেন? কেন? কারণ এই মিলাদ আমার নবীর সাহাবীদের জবান থেকে বের হয়েছে, হাদিসে পাকের ভাষা। এটা তো গেল একটা। এরপরে আসেন, অনেকে বলে বুঝে নিলাম নবীর সাহাবীর আলোচনা করেছেন কিন্তু রাসূল তো কোনোদিন করেন নাই, রাসূল তো কোনোদিন করেন নাই। আচ্ছা নবীর সাহাবীরা যদি করে আমরা কি করতে পারি সেটা? কথা বলেন। এরপরে কি যে নবী তো করেন না। আচ্ছা নবীর থেকে আসেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম তাবরানী তার মুজামুল কবিরের 28 হাদিস নম্বর 28 ও হাদিসের বর্ণনাকারী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ক্বালাত তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকরিন মিলাদাহুমা ইনদি। পড়েন সুবহানাল্লাহি বিহামদি। হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, একদিন আমার সামনে বসে মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে মিলাদাহুমা ইনদি, আমার সামনে বসে রাসূল পাক মিলাদ পড়েছেন। করেন সুবহানাল্লাহ। এই যে মিলাদ পড়া, কোন মিলাদ পড়েছেন? মিলাদ মানে কি? বলে মিলাদ মানে নবীর জন্মের আলোচনা করা, আগমনের আলোচনা করা। যেমনি ভাবে আজকের এই মাহফিলের মধ্যে নবীর আগমনের আলোচনা হইতেছে ভাই, এই আলোচনাগুলো আমার নবীর জবান দিয়েও বের হয়েছে। আমার নবী ওনার বন্ধু হযরত আবু বকরকে পাশে বসায় নিয়ে ওনার ঘরের মধ্যে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে ওনাকে সাক্ষী দিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নিজের জন্মের আলোচনা নিজেই ওনার বন্ধুর সাথে করতেছেন। পড়েন না সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আগমনের কথা, ওনার মিলাদের কথা ওনার বন্ধুর সাথে করে নিয়ে পড়তেছেন, ওনার বিবির সামনে করে। আমরা আমাদেরও তো বন্ধু আছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা বন্ধুদের সাথে যাই আড্ডা দিতে, আমরা বন্ধুদের সাথে যাই ওই মাদকের মধ্যে, আমরা বন্ধুদের সাথে যাই আড্ডাবাজি করতে, খারাপ কাজে লিপ্ত হই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বন্ধুকে সাথে করে নিয়ে ওনার মিলাদের আলোচনা করতেছেন। জীবনে কোনো একদিন যদি আপনার কোনো একজন বন্ধুকে আপনার পাশে বসায়া নিয়ে আমার নবীর মিলাদের আলোচনা করেন, বলেন তো আমার নবীর একটা সুন্নাত আদায় হবে কি হবে না? কথা বলেন না মুসলমান, হবে কি হবে না? শুধু বন্ধুর সাথে নয়, আপনার স্ত্রীর সামনে বসে আপনার স্ত্রীকে সামনে বসায়া নিয়ে যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের আলোচনা আপনি করতে পারেন, আমার নবী ওনার বিবি উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকাকে সামনে বসায়া নিয়ে ওনার মিলাদের আলোচনা করতেছেন, আপনি যদি আপনার বিবির সামনে গিয়ে আমার নবীর মিলাদের আলোচনা করেন, বলেন তো আমার নবীর সুন্নাত আদায় হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না মুসলমান?
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘরের মধ্যে মিলাদ পালন করতেছেন, মিলাদের আলোচনা করতেছেন, জন্ম বৃত্তান্ত আলোচনা করতেছেন। আবু বকরকে ডেকে ডেকে শোনাইতেছেন, ওনার বিবিরে ডেকে ডেকে শোনাইতেছেন, জানো আমি কিভাবে জন্মগ্রহণ করেছি তোমরা তো জানো না। কত আজব পরিবেশের, কত কুদরতি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরাধামের মধ্যে আমাকে পাঠাইছেন তোমরা তো জানো না। আমার নবী বলতেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমার সাহাবীরা শোনো, আমি কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল। উনি দোয়া করেছিলেন আল্লাহর কাছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনার বংশের মধ্যে আমাকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজি করলেন, রব্বুল আলামিন তুমি আমাকে নবী বানায়াছো, তুমি আমাকে রাসূল করেছো, আমি তোমার কাছে কৃতজ্ঞ। ইয়া রব্বুল আলামিন আমি তোমার কাছে একটা জিনিস চাই, সেই জিনিসটা হচ্ছে আমি তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা হওয়ার সৌভাগ্যটা আমি অর্জন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওনার নাম ধরে সম্বোধন করবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে জাদ্দে রাসূলুল্লাহ, রাসূলে পাকের দাদা জান হিসেবে ডাকবেন। পড়েন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর নির্মাণ করলেন। এই যে দেখেন আমার নবীর জন্মের আলোচনা হইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তান ইসমাইলকে নিয়ে আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করলেন। নির্মাণ কাজ যখন কমপ্লিট হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও ইব্রাহিম দুনিয়ার জমিনে তোমাদের বাড়িতে যদি কাউকে তুমি শ্রমিক হিসাবে খাটাও, তার তো একটা মজুরি আছে। ইব্রাহিম তুমি আল্লাহর ঘরে কাজ করেছো, আমার কাবা শরীফ তুমি নির্মাণ করেছো, তুমি এবং তোমার সন্তান ইব্রাহিম, আমি আল্লাহ তাআলাও তোমাকে বিনা পয়সায় খাটাবো না, আমার কাছ থেকে মজুরি চাওয়া লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তুমি আমারে মজুরি দিবা, তোমার কাছে মজুরি চাইবো, তোমার কাছ থেকে যদি মজুরি চাই ছোটখাটো মজুরি তো চাওয়া যায় না, আল্লাহ তাআলার সব থেকে বড় মজুরিটা আমি তোমার কাছে চাইবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম চাও, আজকে তুমি যেই মজুরি চাইবা আমি আল্লাহ তাআলা আমার ঘর নির্মাণের জন্য সেই মজুরি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী এবার চাইতে শুরু করেছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। হে আল্লাহ তাআলা, এই যে তোমার ঘর নির্মাণ করলাম, আমি আমার সন্তানকে সাথে করে নিয়ে এর মজুরির প্রথমটা আমি তোমার কাছে চাই। আমাদের দুইজনকে সর্বপ্রথম তুমি মুসলমান হিসাবে কবুল করো। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক, আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করো। আল্লাহ তাআলা বললেন কবুল। কি বললেন? কথা বলেন, কি বললেন? কবুল। এরপরে বলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, এবং আমার ইসমাইলের ঘরে আমার বংশে এমন একটা সিলসিলা, এমন একটা জাতিকে তুমি প্রতিষ্ঠিত করো যারা সারা জীবন জমিনের মধ্যে মুসলমান হিসাবে প্রতিষ্ঠিত থাকবে। এদের ভিতরে কখনো নাপাকি প্রবেশ করবে না, এদের মধ্যে কখনো কাফের প্রবেশ করবে না। এমন একটা জাতিকে তুমি রাখো যেই জাতিকে রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, আমার বংশ থেকে একটা ধারাকে তুমি চিরকাল জমিনের মধ্যে মুসলমান হিসাবে প্রতিষ্ঠিত করো। আল্লাহ বললেন মঞ্জুর। এইবারে ইব্রাহিম নবী আল্লাহর কাছে মূল মজুরিটা চাওয়া শুরু করলেন, আসল মজুরি চাওয়া শুরু করলেন। আল্লাহর কাছে বলছেন, আল্লাহ এই মক্কা নগরীটা ছিল ধুধু মরুভূমি, এখানে একটা পশু পাখি পর্যন্ত আসতো না। এমন একটা মরুভূমির মধ্যে তুমি আমার বিবিকে দিয়ে, আমার সন্তানকে দিয়ে এবং আমাকে দিয়ে, আমাদের তিনজনকে দিয়ে এত সুন্দর একটা আবাদ ভূমি তুমি তৈরি করলে, এত সুন্দর একটা নগরী তুমি তৈরি করেছো। ইব্রাহিম নবী জানে কি জানে না আল্লাহ কার জন্য এটা করছেন? কথা বলেন, ইব্রাহিম নবী জানে কি জানে না যে আল্লাহ কার জন্য এটা করছেন? ইব্রাহিম নবী, নবী এবং রাসূল, তিনি বলছেন, আল্লাহ আমি তো জানি তুমি কার জন্য এত সুন্দর করে নগরীগুলো সাজাইতেছো, শহরগুলো সাজাইতেছো। আল্লাহ তোমার কাছে অন্য কিছু চাই না, যার আগমনের জন্য এত সুন্দর করে তুমি এই নগরীটা সাজাইলা, সেই রাহমাতাল লিল আলামিন নবীকে আমাকে মজুরি হিসাবে দিয়ে দেওয়া লাগবে। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই কথাটা কোরআনের মধ্যে উল্লেখ করছেন, রব্বানা
وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই ইব্রাহিম নবীর সেই দোয়াকে কোরআনের মধ্যে উল্লেখ করে বলতেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমার ইব্রাহিম কত সুন্দর করে আমার কাছে দোয়া করে। ও আল্লাহ তাআলা, যার মহাব্বতে, যার ভালোবাসায় পুরো দুনিয়া সাজাইছো, যার ভালোবাসায় তুমি এই ধুধু মরুভূমিময় মক্কার জমিন, যেখানে একটা পশু পাখি পর্যন্ত এসে থামতো না, সেই জায়গাতে তুমি একটা সুন্দর জমজম কূপ আমার সন্তানের পায়ের আঘাত থেকে তুমি বের করেছো। ওই জমজম কূপের পানি থেকে আস্তে আস্তে এই জায়গাতে একটা আবাদ ভূমিতে তৈরি করেছো। হাজার হাজার মানুষ এখন এই জমিনের মধ্যে বসবাস করে। ও আল্লাহ তাআলা, এই জমিনের মধ্যে তুমি তোমার ঘরটাকে আমাদেরকে দিয়ে প্রতিষ্ঠিত করাইলা। আল্লাহ, আমি তো জানি যার জন্য তুমি এই মহলগুলো সাজাইতেছো, যার জন্য এই নগর সাজাও, যার জন্য এই শহর সাজাও, যার জন্য স্টেজ বানাইতেছো, গো আল্লাহ, ওই নবীরেই আমি তোমার কাছে চাইয়া নিলাম। আমার বংশে তোমার নবী রাহমাতাল লিল আলামিনকে পাঠায়া দিয়ে আমার নবীর দাদা বানায়া নাও গো আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ইব্রাহিম নবীকে জাদ্দে রাসূলুল্লাহ বলে ডেকে সম্মান দেবেন। ইয়া ইব্রাহিম, তুমি তো আমার নবীর দাদা আছো। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী আল্লাহর কাছে চায়, রব্বুল আলামিন, রাসূল আমারে বানাইছো, নবী আমারে বানাইছো, এর থেকে আমি বেশি খুশি হব যদি তোমার নবীর সাথে একটা নিসবত আমার তুমি তৈরি করে দাও। যদি তোমার নবীর সাথে একটা, তোমার নবীর নামের সাথে যদি একটা সম্পর্ক তুমি আমার তৈরি করে দাও, আমি নবী তোমার কাছে হাজারো কৃতজ্ঞ থাকবো। আল্লাহ তার মঞ্জুর করে নিয়েছেন। বুঝতে পারছেন? আচ্ছা, নবীর নামের সাথে আমাদের একটা সম্পর্ক আছে না? কথা বলেন, আছে না? আমাদেরকে কোন জাতি যেন বলা হয়? উম্মতে। জোরে বলেন, উম্মতে। কার উম্মত? রাসূলুল্লাহর উম্মত, উম্মতে মুহাম্মাদি। সম্পর্ক কি আছে? নিসবত কি আছে? এই নিসবত, এই সম্পর্কটা ইব্রাহিম নবী আল্লাহর কাছে চাইতেছেন যে আল্লাহ, তুমি তো কিয়ামতের সব নবীদেরই নাম ধরে ডাকবা, ইয়া আদম, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া হারুন। হ্যাঁ, এভাবে তুমি সব নবীর নাম ধরে ডাকবা। আল্লাহ, আমি চাই তুমি আমার নাম ধরে না, তোমার নবীর সাথে আমার একটা নিসবত বানায় দিয়ে তোমার নবীর নামে আমার সম্বোধন করো। বুঝছেন না ব্যাপারটা? ইব্রাহিম আলাইহিস সালাম। তো আমার নবী এই আলোচনাগুলো দুনিয়ার মানুষকে শোনাইতেছেন যে আমার জন্মের বৃত্তান্ত কিন্তু এইটা, এই জন্য আমি ইব্রাহিম নবীর ঘরে আসছি। ভাই, আমার নবী জন্মের আলোচনা করেন না? কথা বলেন না কেন ভাই? ওনার মিলাদের আলোচনা উনি করতেছেন না? তাহলে আমরা করলে কি সমস্যা হবে ভাই? এটা বেদাত হয়ে যাবে? প্রশ্নই ওঠে না। রাহমাতুল লিল আলামিন আলোচনা করতেছেন। এইবারে আসি মূল কথায়। এই যে আয়াতগুলো বললাম, এটা কি আমার নবীর কথা না আল্লাহর কথা? কোরআন না? সূরাতুল বাকারা। আল্লাহ তাআলা এই পুরো আমার নবীর আলোচনা, আমার নবীর আগমনের বৃত্তান্ত পুরো আমার নবী কোরআনের মধ্যে, আমার আল্লাহ কোরআনে আলোচনা করেছেন। তার মানে আমার নবীর জন্মের আলোচনা করা, আমার নবীর জন্মের মাহফিল সাজায়, আমার নবীর জন্ম সম্পর্কে মানুষকে সংবাদ দেওয়া, এটা খোদ আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইছেন। আপনি বেদাত বলতে পারেন ভাই, আপনি বেদাত বলতে পারেন, তাতে আমাদের কিছু যায় আসে না, ঠিক কিনা বলেন? আমরা নবীর জন্মের আলোচনা, আমার নবীর মিলাদের শিক্ষা আমরা পেয়েছি কোথা থেকে? কথা বলেন, কোথা থেকে? কোরআন থেকে, হাদিস থেকে, আমার নবীর সাহাবীদের জবান থেকে মিলাদ শব্দটাও আজকে আপনাদেরকে দেখাইলাম। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকার জবান থেকে মিলাদ দেখাইলাম। হযরত কুবাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে মিলাদ দেখাইলাম, যেটা হাদিসের মধ্যে এসেছে। এরপরেও যদি কারো জবান দিয়ে মিলাদ শব্দ বের করতে কষ্ট হয়ে যায়, এতে আমাদের কিছু করার নেই, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তাহলে এবার, দোয়ার মাহফিল বললে সওয়াব হবে না মিলাদ বললে সওয়াব হবে? কেন বলেন তো? হাদিসের ভাষা, বুঝেন নাই? দোয়ার মাহফিল তো হাদিসের ভাষা না। হাদিসের ভাষা সাহাবায়ে কেরাম ব্যবহার করেছেন না, কিন্তু হাদিসের ভাষা অনুযায়ী মিলাদ শব্দটা উম্মুল মুমিনিনরা ব্যবহার করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবহার করেছেন। তো আমরা মিলাদ শব্দ ব্যবহার করলে সমস্যা হবে? আর এই যে মিলাদুন নবীর যে ব্যানার, এই ব্যানারটা যেন কোথা থেকে বলেছিলাম? ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তিরমিজি শরীফের ২য়তম খণ্ডের ২০৩ পৃষ্ঠার মধ্যে এই মিলাদুন নবী শব্দ উল্লেখ করেছেন। বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আছে না নাই বলেন? তার মানে এই যে ব্যানারটা করেছে, এই ব্যানারটা ইমাম তিরমিজি আমাদেরকে শেখাইছেন। যদি আপনার মনে হয় এই ব্যানারে মিলাদুন নবীর ব্যানার করা যাবে না, সিরাতুন নবীর ব্যানার করবেন, দেখবেন এই যে এই বছরের কথাই বলতেছি, আমি অনলাইনের মধ্যে দেখেছি অনেক ভাইয়েরা, আমার ভাই, তারাও আমাদের ভাই, হয়তো বা না বুঝার কারণে করে, সিরাতুন নবীর মাহফিল ব্যানার আছে না নাই? আচ্ছা, এই মাসটা রাসূলে পাকের আগমনের মাস না?
তাহলে তো রাসূলে পাকের মিলাদের মাস, তাই কিনা বলেন? তো এই মাসে আপনি যত প্রোগ্রাম করবেন, আপনি ওটা সিরাত নাম দেন, দুয়ার মাহফিল দেন, আর মিলাদ নাম দেন, যে নামই দেন, উদ্দেশ্য তো রাসূলে পাকের আগমন, ঠিক না? আপনি হয়তোবা নামটা চেঞ্জ করতেছেন। আমি দেখলাম আমার কিছু ভাইরা জুলুস করেছে, হ্যাঁ, তবে সিরাতুন নবী নাম দিয়ে, বলে মিলাদুন নবী নামটা ব্যবহার করা যাবে না, সিরাতুন নবীর জুলুস। আচ্ছা, জুলুস আপনি যাই করেন, সিরাতুন নবী নাম দেন আর যে নামই দেন, উদ্দেশ্য তো নবীর মিলাদ, তাই কিনা বলেন? উদ্দেশ্য তো নবীর আগমন, উদ্দেশ্য তো নবীর জন্ম। তো ভাই ব্যাপার হলো যে এই যে শব্দ নিয়ে মারামারি করা, এই যে শব্দ নিয়ে মিলাদ ব্যবহার করব না, সিরাত ব্যবহার করব না, দুয়ার মাহফিল ব্যবহার করব, ভাই দুয়ার মাহফিল করেন, সিরাত মাহফিল করেন, মিলাদ মাহফিল করেন, সব তো একজনের জন্য। কথা বলেন না কেন ভাই? সব তো আমার নবীর জন্যই। শুধু নবীর জন্য না, এই মাসে আপনি যত মাহফিল করেন, ওয়াজের মাহফিল দেন, নাম আপনার যাই থাক, উদ্দেশ্য একটাই, আমার নবী এই মাসে দুনিয়াতে তাশরিফ এনেছেন। তো ভাই পার্থক্য শুধু ওই যে নামের জায়গায়, তো শব্দের জায়গায় তো না। এই শব্দ নিয়ে তো মারামারি করার আর দরকার নাই। আপনিও নবীর উম্মত, আমিও নবীর উম্মত। আপনি হয়তোবা সিরাতুন নবী বলতেছেন, আমি হয়তোবা মিলাদুন নবী বলতেছি। সিরাতুন নবী উজার, মিলাদুন নবী উতার, একজনেরই তো, অন্য কারো জন্য তো না, নাকি বলেন? এমন তো নয় যে সিরাতুন নবীর মাহফিল আপনারা অন্য কোনো মাসে করতেছেন, ব্যাপারটা তা না, এই মাসেই হইতেছে। আচ্ছা, এই মাসে হইলে পরে তাহলে মিলাদুন নবী আর সিরাতুন নবীর মধ্যে পার্থক্য কি? উদ্দেশ্য তো মিলাদুন নবী ভাই। হয়তোবা হ্যাঁ, এটা বলতেছেন অনেকে, আমার ভাইরা বলেন যে সিরাতুন নবী হচ্ছে পালনীয়, যেটা আমাদের জীবনকে সুন্দর করবে। সিরাতুন নবী, নবীর চরিত্র আলোচনা হলে সেখান থেকে আমাদের জন্য শিক্ষা আছে। মিলাদুন নবী থেকে কোনো শিক্ষা নাই, এই জন্য মিলাদুন নবী করার দরকার না। আমি বলবো ভাই, মিলাদুন নবী না আসলে সিরাতুন নবী আসতো না। নবীর জন্মই যদি না আসতো, নবীর চরিত্র পাইতাম আমরা ভাই? বলেন। তা নবীর মিলাদ তো দরকার আছে। মিলাদ হচ্ছে উদযাপন করার জিনিস, আর সিরাতুন নবী হচ্ছে পালন করার জিনিস, আমল করার জিনিস। দুই জিনিস। একটা হচ্ছে উদযাপন করতে হয়, যেমন আমরা উদযাপন সেলিব্রেট করতেছি। এই যে সেলিব্রেট নিয়ে আমাদের সমাজের ভিতরে অনেক বাক বিতণ্ড আছে না নাই? বলে না, ইসলামের মধ্যে নির্ধারিত করে কোনো জিনিস করাই যাবে না, ফিক্সড করে কোনো ডেট নিয়ে কোনো কিছু করা, এটা ইসলামের মধ্যে নাকি জায়েজ নয়। আরে ভাই, আপনি তো ধর্ম সম্পর্কে তাহলে জানেনই না। পুরো ধর্মটাই তো সেলিব্রেশন, পুরো ধর্মটা সেলিব্রেশন। কষ্ট হচ্ছে ভাইরা? অনেক গরম লাগতেছে নাকি? হ্যাঁ, দেখেন একটু বলবো সেলিব্রেশন নিয়ে বলবো। হ্যাঁ, এই যে নির্ধারিত করে সেলিব্রেশন করা, এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে স্মরণ করাইতেছেন, হার ওয়াক্ত নামাজে স্মরণ করাইতেছেন। ইমাম তাহাবী রহমাতুল্লাহি আলাইহি থেকে একটা হাদিস আপনাদেরকে শোনাই। উনি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করতে গিয়ে ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি তার শারহে মাআনিউল আসার কিতাবুস সালাত অধ্যায়ের প্রথমতম খণ্ডের 175 পৃষ্ঠার মধ্যে হাদিস নাম্বার 1014 নম্বর হাদিস, ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই যে ফজরের ওয়াক্তে 2 রাকাত ফরজ নামাজ আমরা আদায় করি, যোহরের ওয়াক্তে গিয়ে আবার সেই ফরজ নামাজই 4 রাকাত হয়ে যায়, আসরের নামাজে 4 রাকাত হয়ে যায়, মাগরিবে গিয়ে সেটা আবার 3 রাকাত হয়ে যায়, ইশার সালাতে গিয়ে আবার 4 রাকাত হয়ে যায়। একটা আজব ব্যাপার না? মাথার মধ্যে কখনো এই প্রশ্নটা আপনাদের শেষ থেকে না আমি জানি না। আল্লাহ তাআলার ফরজ তো ফরজই হবে, নয় 2 রাকাত, নয় 4 রাকাত, নয় 3 রাকাত, কিন্তু কখনো 2, কখনো 4, কখনো 3, এমন কেন হয়? মাথার মধ্যে এই প্রশ্ন কখনো আসছে নাকি আপনাদের? বলেন, একটা আজব প্রশ্ন না? আল্লাহ কিন্তু চাইলেই, দেখেন একটা আজব ব্যাপার, আল্লাহ তাআলা চাইলে ফজরে 4 রাকাত দিতে পারতেন না? যোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবেও তো 4 রাকাত দিতে পারতেন, 3 রাকাত কেন দিলেন? এর ভিতরে হাকিকত আছে, সেলিব্রেশন। কি আছে বলেন? উদযাপন, সেলিব্রেশন, স্মরণ করতেছেন আল্লাহ তাআলা কিসের? ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি তার শারহে মাআনিউল আসার কিতাবের মধ্যে উল্লেখ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসলামের প্রথম নবী এবং দুনিয়ার প্রথম মানব হযরতে আদম আলাইহিস সালাম, ওনার যখন দোয়াটা কবুল করলেন আল্লাহ রাব্বুল আলামিন সুবহে সাদেক মুহূর্তে দোয়া কবুল করেছিলেন। সুবহে সাদেক মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন কার ওসিলাতে? কথা বলেন না, কার ওসিলাতে? আমার নবীর ওসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর দোয়া কবুল করেছেন সুবহে সাদেক মুহূর্তে। এবং কি একটা আশ্চর্যের ব্যাপার দেখেন, আল্লাহ তাআলা ওই সুবহে সাদেক মুহূর্তে আমার নবীরে দুনিয়ায় পাঠাইছেন।
এবং কি আর একটা আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আল্লাহ তাআলা হর রোজ প্রত্যেক দিন প্রত্যেক রাতে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ওই সুবহে সাদেক মুহূর্তে আরশে আজিম ছেড়ে দুনিয়ার আসমানে চলে আসেন। দুনিয়ার মানুষদেরকে ডাকেন, কে আসো, গুনার বোঝায় ভারী হয়ে গেছো, আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহ মাফ করার জন্য বসে আছি। কে আসো, রিজিকের তোমাদের অভাব হয়েছে, আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তাআলা সুবহে সাদেকে তোমাদের রিজিক দিয়ে ভরপুর করে দেব। কে আছো, তোমাদের সংসারে বড্ড অভাব আছে, আমার কাছে চাও, আমি ভরপুর করে দেব। আছে না নাই? কথা বলে আল্লাহ আছে না? এভাবে বলে কি বলে না? হর রোজ ওই সুবে সাদেক মুহূর্তে আদম নবীর গুনাহ মাফ হয়েছে। সুবে সাদেক মুহূর্তে আমার নবীর ওসিলা দিয়ে যখন আদম নবী আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ গুনাহ মাফ করেছেন। আবার সেই সুবে সাদেকে আমার নবীকে দুনিয়ায় পাঠাইছেন। আবার সেই সুবে সাদেকে আল্লাহ তাআলা প্রতিদিন প্রতি রাতে ওই সুবে সাদেকে দুনিয়ার আসমানে চলে আসেন। আবার এবার সামনের দিকে যাই, হযরতে আদম আলাইহিস সালামের যখন দোয়া কবুল হয়ে গেল,